হযরত ওমর ফারুক জামানায় রোম থেকে একদল লোক চলে এলো। ও হযরত ওমর, আমাদের রোম দেশে শোনা দাওয়াত পৌঁছে দিতে হলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 3000 সৈন্যের একটা বাহিনী রোম দেশে পাঠিয়ে দিলেন। যাও রোমে চলে যাও। ও হযরত ওমর ফারুক 3000 সৈন্য নিয়ে যখন বাইরে চলে গেল, রোমানদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবা সংখ্যা মাত্র 3000, আর ওদের অনেক। 15 দিন ধরে যুদ্ধ হলো বাবা। 15 দিন পরে রোমান সম্রাট দেখে বলল, এ মুসলমানেরা শুনে রাখো, আগামীকাল আবার আপনাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। তবে আগামীকাল আমাদের সৈন্যর সংখ্যা থাকবে 60 লাখ। কত? 60 লক্ষ। ওই সময় আল্লাহ নবী সাহাবী যিনি ওই সেনাবাহিনীর কমান্ডার ছিলেন, উনি অবাক হয়ে গেলেন। আল্লাহ মাত্র 3000 সৈন্য আমাদের, আর ওখানে 60 লাখ। ওদের বিরুদ্ধে আমরা কি করে যুদ্ধ করবো আল্লাহ? আল্লাহ আমরা তো পারবো না আল্লাহ। সন্ধ্যা হয়ে গেল। ওই যুদ্ধের সেনানায়ক ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহ নবী 3000 সাহাবীকে ডেকে ঘরের মধ্যে বসালেন, বাবা কালকে বেঈমানদের সংখ্যা থাকবে 60 লাখ, আর আমরা তো মাত্র 3000। এই যুদ্ধের মোকাবেলা কি করে করা যাবে? এই যুদ্ধের মোকাবেলা ভাই ওদের ইমানি পাওয়ার দেখেন কত। তো আবু উবাইদা ইবনুল জাররাহ এই 2-3,000 সৈন্য নিয়ে রাত্রে বসে মাশওয়ারা করছে যে আমাদের উট খুব, আমাদের যুদ্ধের সরঞ্জাম খুব, এখন এই যুদ্ধে কি করে আমরা জয়লাভ করব। গুনে গুনে দেখা যাচ্ছে 2999 জন আছে, একজন মানুষ নেই। একজন মানুষ নেই। এই মানুষটা গেল কোথায়? আমার ভাইয়েরা সোনাবাড়ি গেলাম, কেনে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। ও সাহাবায়ে কেরামেরা বাইরে বার হয়ে দেখে আল্লাহ নবীর খলিফা টুকরা সাহাবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদ আসমানের দিকে তাকিয়ে আর মুচকে মুচকে হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই আওয়াজ পাবেন কে হাসছে? খালিদ ইবনে ওয়ালিদ। আরে খালিদ ইবনে ওয়ালিদের কাছে আমার রাসূলের পাকের মাথার চুল ছিল বাবা। যুদ্ধের টুপির ভিতরে রাসূলুল্লাহ চুল লুটলো রেখে হযরত আবু উবাইদা ডাক দিলেন, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু হযরত খালিদ ইবনে ওয়ালিদ বললেন, বাবা খালিদ ইবনে ওয়ালিদ আপনি আমাদের মাশওয়ারার মধ্যে এলেন না কেন বাবা? খবর কি পারলাম কালকে বেঈমান আমরা 3000 আর ওরা আমাদের বিরুদ্ধে 60 লক্ষ সৈন্য নামাবে, কি করে জিতবে বাবা? আমরা সিদ্ধান্ত নিয়েছি। খালিদ ইবনে ওয়ালিদ বললেন, আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা এই রোমান যিনি সম্রাট তাকে বলবো আমাদের কিছুদিন সময় দেন, আমাদের যুদ্ধের শ্বাস সরঞ্জাম নেই। কি হয় এই কথা শুনে হযরত খালিদ ইবনে ওয়ালিদ জজ্জা বলে কেঁদে ফেললেন, ও ভাই আবু উবাইদা আপনি চিন্তা করবেন না,
ওরা 60 লক্ষ হতে পারে। আমি খালিদ ইবনে ওলীদ আগামীকাল সকালে আপনার আল্লাহ নবীর 3000 সাহাবার ভিতর থেকে মাত্র 60 জনকে বেছে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তুমি গেল বলছেন না? হ্যাঁ ঠিক লোককে বসে বলছেন। ওদের কত? 60 লক্ষ। আর রাসূলের সাহাবী কজন? 60 তাহলে 1 লক্ষর ওদিকে বেঈমান 1 লক্ষ আর সাহাবী কজন? যদি বলেন সুবহানাল্লাহ। ইমানি পাওয়ার 1 লক্ষর পিছনে একটা করে সাহাবী। আচ্ছা ক হাজারে ভাই 1 লাখ ভাই হাজার তিনি কে 100,000 1 লাখ। তাহলে 100,000 লোকের পিছনে একটা ইমানদার। যদি বলেন সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা অবাক হয়ে গেলেন। ও খালিদ ইবনে ওলীদ, এ কেমন করে শুনলাম আজ 60 জনকে আপনি নেবেন, কিভাবে বেছে নেবেন? হযরত খালিদ ইবনে ওলীদ দাঁড়িয়ে বলেছিলেন, ভাই আবু উবাইদা, একজন ইমানদারের কাছে 1 লক্ষ বেঈমান কিছু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু উবাইদা, আল্লাহ আগামীকাল যুদ্ধে আমাদেরকে জয়ী করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রোমান সম্রাট শুনে ফেলল, যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে সকালে বাবা 60 জন, ওদিকে 60 লাখ। এই মানুষ হাসবে না? বলে এদের তো খৈনি খাওয়ার মতো বলি খেয়ে ফেলবে। এত বড়। তো আবু উবাইদা বলছে, আচ্ছা ভাই খালিদ ইবনে ওলীদ, আপনি রাসূলুল্লাহ যে সাহাবাগুলোকে নেবেন 60 জনকে আপনি নিয়ে নেন। কাদের নেবেন? হযরত খালিদ ইবনে ওলীদ বলেছিলেন, ও ভাই আবু উবাইদা, এইভাবে নেওয়া যাবে না ভাই, সকলকে এক লাইনে দাঁড় করিয়ে দেন। আমি আবু উবাইদা, আমি খালিদ ইবনে ওলীদ আল্লাহ পাকে কোরআন তেলাওয়াত করব। আর এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে 60 জনের পাপ আল্লাহর জমিন থেকে উপরে আস্তে আস্তে উঠে যাবে, শূন্য দাঁড়িয়ে থাকবে, আমি খালিদ ওই 60 জনকেই নিয়ে নামবো। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনে জাররাহ খালিদ ইবনে ওলীদের মুখের তাকিয়ে, ভাই খালিদ, কোরআন শরীফ তেলাওয়াত হবে আর এদের পাঁচ জমিন থেকে এমনি উঠে দাঁড়াবে। আলো আল্লাহ নবী ও খলিফা দুরা সাহাবী হযরত খালিদ ইবনে ওলীদ বলতে লাগলেন, সব লাইন করে দিয়ে হুজুর আমার পড়তে লাগলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি বলুন সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওলীদ যে আয়াত খানা তেলাওয়াত করলেন, আল্লাহ নবীর 60 জন সাহাবীর পা জমিন থেকে শূন্য উঠে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই 60 জন
সাহাবী নিয়ে হযরত খালিদ ইবনে ওয়ালিদ 60 লোকের বিরুদ্ধে জিহাদ করেছিলেন। আজকে ভারতবর্ষে এত মুসলমান, এত ইমানদার, এত টুপিওয়ালা, এত দাড়িওয়ালা, এত দুধওয়ালা, তথাপিও আমাদের কাছ থেকে 500 বছরের পুরাতন জামে মসজিদ ওরা কি ছিনিয়ে নিতে পারে? আমাদের মসজিদগুলোকে আগুন ধরিয়ে দেয়, আল্লাহর কোরআন গুলোকে জ্বালিয়ে দেয়। বুকে হাত দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলুন, একজনের চোখ দিয়ে কি এক ফোঁটা পানি কোনো সময় পার হয়েছে? আল্লাহ কিছু করতে পারবো না, তথাপিও আল্লাহ আমি দুঃখ করি আপনার কোরআনকে জ্বালিয়ে দেয়। আল্লাহ আপনি ওদের হেদায়েত করেন। এই ধরনের কথা কি করে জবান দিয়ে কোনদিন বার হয়েছে? শুনছে সব ত্রিপুরায় মসজিদগুলো ভেঙে ভেঙেছে, আল্লাহ আল্লাহ পাক পালাবে আগুন জ্বালিয়ে দিচ্ছে। এরা একটাই কথা শিখে রেখেছে, কিয়ামতের আলামত। বাবা কিয়ামতের আলামত কি? আর বেশি কিছু ও কান খাড়া করে শোনো বাবা, ওই ইমানি জজবা ভিতরে পয়দা করতে হলে, ওই ইমানি জজবা যদি ভিতরে আনতে চান, বেশি বেশি করে আস্তাগফার শরীফ, বেশি বেশি তওবা, বেশি বেশি গুনাহ থেকে দূরে থাকা, বেশি বেশি নামাজ আদায় করা, এটা যদি আমাদের কাজ হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, ওই ইমানি নূর আল্লাহ আমাদের ভিতরে ঢুকিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক সত্য কথা, আজকে আমরা মুসলমান, আমাদের নামাজ পড়ার সময় নাই, যদিও নামাজে যাই তাড়াহুড়া করে বার হয়ে চলে আসি। এই ঠিক না? মসজিদে জুম্মার দিনে ইমাম সাহেব শুধু সালাম ঘুরিয়ে দিয়েছে, আর কাউকে পাওয়া যায়? ও ইমাম সাহেব বলো, আস্তে আস্তে সব ফজরের নামাজ পড়ে চাচা একটু মসজিদে বসে, রাসূলুল্লাহর নিয়ম ছিল রাসূল ফজর পড়তেন, ওই পার্টিতে ইশরাক করে রাসূলুল্লাহ বার হতে, আর আমাদের আমরেশ্বরের মুসলিমগুলো সব ইশরাক পড়ে, ইশরাক পড়ে। এটা শুধু ফজরের নামাজ ইমাম সাহেব তাড়াতাড়ি পটলে কি দেখাবে? ফুল হবে পটলে, তাড়াতাড়ি করে ছেড়ে ছেড়ে আমার ভাইজানেরা সোনামানি খেলাম, এই নামাজ আমাদের বাঁচাতে পারে না বাবা। আল্লাহ আমাকে একজন বাদশা ছিল বাবা, ওই বাদশার একটা ঘোড়া ছিল, ঘোড়ার মাথার উপরে 1 মণ ওজনের সোনার একটা মুকুট ছিল। কত? 1 মণ। এই 1 মণ ওজনের সোনার মুকুট। ঘোড়াটা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। রাজা মশাই এলান করে দিয়েছে, বাবা আমার ঘোড়াটা যে আমাকে এনে দিতে পারবে, ওই ঘোড়ার মাথায় 1 মণ সোনা রয়েছে। আমি রাজা বলে দিলাম, আমার রাজ্যে অর্ধেক থেকে লিখে দেব, সে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেব। ওই রাজার বাড়িতে একজন 88 বছরের বুড়ি চাকরানির কাজ করত। বয়স কত? 88 বছর। 3 মাস ধরে ঘুরছে ঘোড়া পায়। মেয়েটা বুড়িটা গিয়ে বলছে, রাজা মশাই আপনি যদি পারমিশন দেন
তবে ওই ঘোড়া কিন্তু সোনার মুকুট সহ বাড়ি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেশের অর্ধেক আমাকে দিতে হবে না, আমার একটাই কথা, এই ঘোড়া যদি মুকুট নিয়ে ফিরে আসে তাহলে আপনি কি ঈমানের কলমা পড়ে মুসলমান হবেন? রাজা মশাই বলেছিল, বুড়িমা আমি কথা দিলাম আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর আবেদা সাহেদা বান্দি ওযু করলে ওযু করে নিয়ে 2 রাকাত নামাজের নিয়ত করেছে। বাবা নামাজ আদায় করছে আল্লাহ পাকের হুকুমে। ওই যে মুকুটওয়ালা সোনার মুকুটওয়ালা ঘোড়া রাজা মশাইয়ের রাজ দরবারে এসে হাজির হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ির তখন নামাজ শেষ, নামাজ তখনও শেষ হয়, ঘোড়া এসে আসে। বুড়িমা সালাম করে দিলেন, দেখছে ঘোড়া দাঁড়িয়ে। রাজা মশাই খুশিতে বাগবা হয়ে গেল। বাবারে আমার বাড়ির দাসী এত বড় আল্লাহর আবেদা বান্দি নামাজের ভিতরে আমার দামি ঘোড়া চলে এলো। আল্লাহর আবেদা সালাম করিয়ে দিয়ে বললেন, বাদশাহ আমাকে রাজ্য দিতে হবে না, দেশ আমাকে দিতে হবে না, আপনার ঘোড়া এসে গেছে। আপনি একবার আমার হাত দুটো ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যান। বাদশা বলল, বুড়ি আর হবো না, ঘোড়া তো বাড়ি এসে গেছে। আল্লাহ পাকে আবেদা বান্দি বলেছিল, ও রাজা বাদশা শুনে রাখো, এই ঘোড়া এখানে থাকবে না, ঘোড়া একদিন চলে যাবে, এখানে থাকবে না, ঘোড়া থাকবে না। রাজা মশাই বলল, আমি শিকল দিয়ে বেঁধে রাখবো। কোন কোন রেওয়ায়েতে একটু বেশি কম আছে, শিকল দিয়ে গলায়, হাতে, পায়ে, পেটে, সব জায়গায় শিকল দিয়ে বেঁধে তালা ঘোড়া যেন আল্লাহ আবেদা বলছে, দেখেন যতই শিকল দিয়ে বাঁধে এ থাকবে না। বলছে, বুড়ি আচ্ছা বলেন তো, আপনি তো নামাজ পড়ছিলেন, কিন্তু নামাজের মধ্যে আমার ঘোড়া এলো কি করে? আল্লাহর আবেদা সাহেদা বান্দি বলেছিলেন, ও আমাদের সরদার, ওই ঘোড়াটাকে জিজ্ঞাসা করো, আমি তোমার বাড়ির দাসী, আমাকে জিজ্ঞাসা করা লাগবে না, ওই ঘোড়াটাকে জিজ্ঞাসা করো। রাজা অবাক হয়ে গেল, ঘোড়া কি কথা বলতে পারে? আল্লাহর আবেদা বান্দি বললেন, আমি আপনাকে বলছি একবার জিজ্ঞাসা করুন। রাজা আস্তে আস্তে গিয়ে জিজ্ঞাসা করলো, এ ঘোড়া তুই এতদিন কোথায় ছিলি রে, কোথায় ছিলি রে বাবা? আল্লাহ পাক মুরিদ দোয়া ওই ঘোড়ার জবান আল্লাহ খুলে দিল। ঘোড়া জবাব দিয়েছিল, আমি এখানে ছিলাম না, আমি ছিলাম কোহে কাফে, কোহে কাফ, ওই জায়গায় আমি ছিলাম। এই বুড়িমা যখন নামাজে নিয়ত করেছে, ওই সময় আল্লাহ পাকের কুদরতে এই বুড়ি নামাজের ওসিলায় আল্লাহ পাকে এই তো আপনার বাড়ির সম্মুখে পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা জিজ্ঞাসা করছে,
তোকে আমার বাড়ি থেকে কোহে কাহাবে কে নিয়ে গেল? কার সঙ্গে গিয়েছিলি রে? ঘোড়া বলছে আমার জিন আমাকে উড়িয়ে দিয়ে গেছিল, জিন আমাকে নিয়ে চলেছে। আচ্ছা, বুড়িমাকে ধরে বললেন, বুড়িমা ও বুড়িমা, আমি ঈমান আনতে পারি, তবে আমার একটা কথা আছে। কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? একবার আমাকে নিয়ে চলো। ওই সময় বুড়িমা কাঁদতে লাগলেন। ওই বাদশা শুনে রাখো, আপনার মতো আমার ঘর নয়। আপনার ঘরে যেমন কাঠ গঠিত কত রকমের সাজানো জিনিস, আমার বাড়ি হলো দুই পাহাড়ের মাঝখানে। আমার ঘরের ওপরটা ফাঁকা, চারিদিকে ঘেরা। বাদশা বললেন, আমাকে নিয়ে চলো, ওই বাড়িটা আমি একবার দেখবো। আল্লাহ বেদাবান্দি নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বাদশা অবাক হয়ে গেল। একটা পানি খাবার কেনা শোনায়, বুড়িমা ওখানে থাকে। বাদশা জিজ্ঞাসা করলো, বুড়িমা ও বুড়িমা, এইখানে যে থাকে আপনি কি খান? বুড়ি কাঁদতে লাগলেন, বাদশা আমি সারাদিন ধরে আপনার বাড়ি আর চাকরানি করি, গোলামি করি। সন্ধ্যা হয়ে গেলে যে খাবার আপনি আমাকে দেন, ওই খাবার আমি রেখে দিয়ে সন্ধ্যার পর থেকে সারা রাত জেগে জেগে আমার আল্লাহর ইবাদত করি। আমার কিছু খাওয়া লাগে না, আল্লাহ পাকের জিকিরে আমার পেট ভরে যায়। এখন যদি ঈমান যদি না নেন, ওই ঘোড়া ওখানে থাকবে না, ওই ঘোড়া চলে যাবে। বলো বাদশা বলল, বুড়িমা আমি ঈমান আনবো না। বুড়ি বলল, আল্লাহ হুকুমে উট ওখানে থাকবে না। বাদশা যেখানে শিকল দিয়ে উটগুলো বেঁধে রেখে ঘোড়াগুলো বেঁধে রেখেছিল, ওই জায়গায় গিয়ে দেখে তালা শিকল পড়ে আছে, উট আর ওই জায়গায় নাই। যদি বলুন এরা অবাক। এই পাওয়া তোমাকে কে দিয়েছে? বুড়ি বললেন, এই পাওয়ার আমাকে আল্লাহ দিয়েছে। ধরে বলে সুবহানাল্লাহ। আর এই পাওয়ার আমার ওই সময় হাসিল হয়েছে যে সময় আমি আল্লাহ পাকের জিকির করে করে আমার ভিতরটাকে আমি যখন পরিষ্কার করেছি, আল্লাহ বলে ডাকলেই আল্লাহ আমার ডাকে সাড়া দেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বছরে আমি অনেক জলসায় বলেছি যে আমাদের শরীরটা হলো একটা দেশ, আর এর ভিতরে একটা রাজধানী আছে। রাজধানী আমাদের ভারতবর্ষের রাজধানী কোথায়? কোথায় বলো? দিল্লি। আর শরীরের রাজধানী কোথায়? ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আজকে আমরা নামাজি বটে, কিন্তু সেই নামাজি নয়, ওই নামাজি আমরা নয়। আমাদের নামাজ আমাদের খারাপি থেকে ফিরাতে পারে না, আমাদের মিথ্যা থেকে ফিরাতে পারে না, আমাদের গোনা সুদ ঘুষ থেকে বাঁচাতে পারে না। এ মুসল্লি শুনে রাখো, তোমার ভিতর জীবনে ভালো হবে না, আর এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই জন্য আল্লাহকে বেঁধে গেলে রিস্ক হালাল খাও,
আল্লাহ খুশি হবে, রাজধানী ভালো হবে, চোখ বোঝালে আল্লাহ দুনিয়া দেখাবে বাবা। আল্লাহ নবী হযরত সুরাইদ বাগদাদীর নাম শুনেছেন আপনারা? বেশ কিছু জায়গায় এখনো নিয়ম আছে, আপনাদের দিকে যদি খেতে ফার্স্টে বেগুন ধরে মসজিদে দেয় না, ভালো যদি পটল হয় মসজিদে দেয়। আপনার নদিয়া জেলায় বেশ কিছু জায়গায় এরকম আছে, যদি জমিতে ধান হয় ওই ধানের চাল করে আগে মসজিদের ইমাম সাহেব, যে মসজিদের ইমাম আগে খাবে, তারপরে আর আমাদের কি করে সবাই খেয়ে দিয়ে যদি থাকে তো ইমাম পাবে, তারা আল্লাহু আকবার। তো আল্লাহর ওলি হযরত সুরাইদ বাগদাদী একদম তো নিউ কথা শোনাচ্ছে, আর শরীরটাও ভালো নয় ভাই, সত্যি মানে আর মনের অবস্থা। আমার আব্বা হচ্ছে আপনার একটা কঠিন রোগে ভুগছে, মাও আজকে প্রায় 7-8 দিন নার্সিংহোমে ভর্তি, মানে অস্করার মতো বল মানসিকতা ভিতরে নেই, অবস্থা খারাপ। দোয়া করে আল্লাহ যেন আব্বা মায়ের হায়াত দেয়, বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাই আজকে আমি মাকে দেখতে গেছিলাম সকালে নার্সিংহোমে, তো আমাকে দেখে তো মা খুব খুশি। মাঝখানে 2 দিন আগে মায়ের অবস্থা খুব খারাপ, তো পাশের বেডের লোকেরা বলছে আপনার মা শুধু বলছে আমার বড় কচি কচি, আমার বড় বেটা বেটা। আল্লাহ আচ্ছা বলে এইরকম অবস্থায় কি আর মানসিকতা ভালো ভালো ভালো? হ্যাঁ, আপনারা আল্লাহ ওয়ালা মানুষ দোয়া করেন, আপনাদের দোয়া কবুল হবে। আল্লাহ যেন আমার মায়ের আর কিছুদিন হায়াত দেয়, বলে আল্লাহ। মা যে কোনো কি যাদের মা নেই তারা বুকে হাত দিয়ে বলে কষ্ট হয় না, এই নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছে। আল্লাহু আকবার। তো আল্লাহ ওলি হযরত সুরাইদ ভিতর দেখেন কত ভালো। একজনের জমিতে ধান হয়েছে, তো ওই চাল ধান সিদ্ধ করে চাল বার করে আপনার জোনায়েদের কাছে দিয়ে গেছে, আল্লাহর ওলি জোনায়েদ এটা আপনি আগে খাবেন, আপনি আলেম মানুষ, আল্লাহর ওলি মানুষ, আপনাকে দিয়ে শুরু করলে আমার চালে বরকত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ, এটা আপনি আগে খান। আল্লাহর ওলি হযরত সুরাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চালটা হাতে নিয়ে একবার নাকের কাছে নিয়ে শুকলেন। ও আল্লাহর ওলি ওই চাল নাকের কাছে নিয়ে সুখে বলেছিল, বাবা ছেলে আমি সুরাইদ এই চালের ভাত আমি খাবো না, যদি বলুন এই চালের ভাত আমি খাবো না, কেননা তোমার জমিটা যে জায়গায় ওর পাশে হিন্দু ভাইদের শ্মশান আছে। ও ছেলে আমার বাড়ি থেকে তোমার বাড়ি কম করে 20 কিলোমিটার দূরে। আল্লাহ জোনায়েদকে দেখায়, আমি জোনায়েদ যখন এই চালগুলো নিয়ে নাকের কাছে ধরেছি, আমি জোনায়েদ নিজে এখানে শুনতে পাচ্ছি ওই চালের ভিতর থেকে আওয়াজ হচ্ছে আল্লাহর ওলি, ও হযরত জোনায়েদ আপনি আমাকে খাবেন না, কেননা ওরা যখন মানে মানুষ পুড়িয়েছিল ওরা মুখে একটা কথা বলেছিল, যেটা সব সময় ওরা বলে, ওদের যে অজনসিয়ত হয় একটাই গান যখন শুরু গায় ও আর আমি মুখে বলি না, কি হ দিয়ে ওটাই। ও ছেলে আমি চালের ভিতর থেকে ওই আওয়াজ আমি শুনতে
শুনতে পাচ্ছি আর চাল আমাকে বলছে শোনায়েন আপনি আমাকে খাবেন না আপনার ইবাদত বরবাদ হয়ে যাবে ছেলেটা অবাক হয়ে দাঁড়িয়ে গেল ও আল্লাহর নবী গো এটা আপনি কি করে বুঝলেন হুজুর বলেছিলেন বাবা ছেলে যদি আল্লাহকে পেতে চাও আল্লাহর একজন হাক্কানি ওলির হাত ধরো বেশি বেশি জিকির করো হালাল রুজি খাও আল্লাহ যখন তোমার কর্ম জারি করে দেবে হাত দিলে বলে দেবে এটা হালাল না হারাম এটা একটু আগে হাবেশ সাহেব গল্প করছিল হাবেশ সাহেব বলছে আমি নিজে হাত ধুয়ে দিয়েছি হুজুর 7 বার করে সাবান দিয়ে হাত ধুয়েছি বলছে তাও গ্যাস যায় না মাটি দিয়ে হাত ধুয়েছি সুবহানাল্লাহ বলে আর আমরা সত্যি বলি সোর গরু যা আছে এই এমন একটা হলা সব কি এই জন্য আমাদের দোয়া কবুল হয় আমার ভাইয়েরা সোনাবাড়ি গেলাম কাকা করে শুরু বাবা 1 নম্বর রিজক হালাল এই হালাল রুজি দরকার আছে হালাল রুজিকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ পাক সাড়া দেয় সমাজের ভিতরে আরেকটা রোগ ঢুকেছে বাবা সেটা হলো আজকের যুবকেরা বেয়াদবের ভিতরে আদব চলে গিয়েছে বাবা এরা বড়দের সম্মান করে না আর কিছু বড় আছে ছোটদেরকে স্নেহ করে না এটাই হলো কিয়ামতের আলামত আর ইজ্জত দেয় এই চাচার কাছ থেকে ভাই বিড়ি খাচ্ছে জামাই শ্বশুরের কাছ থেকে বিড়ি যাচ্ছে বাবা বাবু আল্লাহ কি জমানা কি জমানা